আপনাদের কাছে এসে কি আমি কোনো ভুল করেছি? সেখানে আর সংসার হবে না। বলছি আমরা যে এটা করে দিলাম, এটা করে কি আমরা ভুল করেছি? না। আচ্ছা, সব থেকে ওই বাড়িতে কার প্রতি তোমার বেশি অভিযোগ? কে তোমার প্রতি অন্যায় করেছে বেশি? আমার স্বামী। স্বামী। একটা মেয়ে তার বাবা মাকে ছেড়ে তোমার ভরসায় তো এসেছিল, তোমার মা বাবাকে মা বাবা বলে ডেকেছিল, তার প্রতি এরকম অত্যাচার কেন করেছো? বোন, আমি এসেছি, তুমি খুশি? হ্যাঁ। খুব খুশি? হ্যাঁ। আচ্ছা, বলছি তোমার বিয়ে হয়েছিল কবে? বিয়ে হয়েছিল 27 নভেম্বর 2023 সালে। আচ্ছা, কোথায় বিয়ে হয়েছিল? খড়দা। আমি এই ফুটেজটা ফেসবুকে ইউটিউবে ছাড়বো, তোমার কথা, তুমি সত্যি কথা বলবে, ছাড়বো তো? ঠিক আছে। তুমি শ্বশুর বাড়িতে যেতে চাও? না। কেন যেতে চাও না? ও আমাকে মানে রোগ ব্যাধি হলে দেখে না, টাকা পয়সা চাইলে দেয় না, এবং আমার অসুস্থতার পাশেও থাকে না। আচ্ছা, তোমার অসুস্থতার কোনো সময় হেল্প করেনি তোমাকে? হসপিটালে ভর্তি হয়েছিলাম, ভর্তির দিন ছিল, অপারেশনের আগে অবধি ছিল, তারপর অপারেশন হয়েছে, দেখতেও আসিনি হসপিটালে কেউ, ওদের পরিবারের কেউ দেখতে আসেনি। আচ্ছা, সব থেকে ওই বাড়িতে কার প্রতি তোমার বেশি অভিযোগ? কে তোমার প্রতি অন্যায় করেছে বেশি? স্বামী। তুমি স্বামী ভালো হয়ে গেলে পরে সব ঠিক হয়ে যেত, ওখানে থেকে যেত, তাই না? তাই না? কি শাশুড়ি কি কোনো সময় অত্যাচার করেছে? হ্যাঁ, কথা শুনেছি। কি কথা শোনাতো শাশুড়ি? ওই যে বিয়ে করে নিয়ে গেছে, বলছে রোগা কঙ্কাল, আর বলছে তোর বাবা মা গয়না দেয়নি, হাতের কানের এইসব দেয়নি। উনি তো দেখে নিয়েছিল, তোমাকে কথা বলে নিয়েছিল, মদস্ত করে নিয়েছিল। কোনো জিনিস দাবি করেনি? না। মানে আপনাদের যতটা সামর্থ্য আপনারা দিয়েছেন? ছেলের আংটি দিয়েছি, হাত বিছনা দিয়েছি, যেটা লাগে সেটা দিয়েছি। তার মেয়ের গয়নাটাকে আমি পরে করে দিতাম। আচ্ছা কাকিমা, এই যে মেয়ে এখান থেকে মুক্তি পাচ্ছে, এটাই আপনারা কতটা খুশি? আমরা খুশি। আপনাদের কাছে এসে কি আমি কোনো ভুল করেছি? সেখানে আর সংসার হবে না। বলছি আমরা যে এটা করে দিলাম, এটা করে কি আমরা ভুল করেছি? না, ঠিক। এটা আরো আগে করে মনে হয় সবথেকে ভালো হয়েছে। আমরা বারবার বলছি। মানে আপনি কি হন? আপনার একটা পরিচয়টা? আমি এক মেয়ের কাকিমা। কাকিমা। আর আপনি তো মেয়ের মা। বোনটির সমস্যা নিয়ে অনেকদিন ধরে বোনটি ভুগছে, তবে আমি মনে করি যে সম্পর্কের বাতাবরণ নেই, ভালোবাসা নেই, স্নেহ নেই, মমতা নেই, প্রেম নেই, সেই সম্পর্ক না থাকাই ভালো। দুটো মন যখন অ্যাডজাস্ট করতে পারে না, সেখানে গন্ডগোল হয়, অশান্তি হয়, সেই মনের আর একসাথে হয়ে কাজ নেই, বিচ্ছেদ হয়ে আবার নতুন জীবন শুরু করা উচিত, আমি তাই মনে করি। অনেকে আপনারা ভাবেন কি আমি মানুষের বিচ্ছেদ করিয়ে দিই, এইরকম করিয়ে দিই। কেন করিয়ে দিই বলুন তো? ওই এক খাটে শুয়ে দুপাশে দুদিকে দুজনা মুখ করে না থেকে দুজনের নতুন জীবন তৈরি করুন, এই জন্য এটা করি। সবাই সুস্থ থাক, ভালো থাক, এটাই কামনা বাসনা। তুমি ভালো থাকবে, আমাকে ফোন করবে, আমার নম্বর আছে না? নেক্সট যদি মানে এর পরেও যদি কোনো সমস্যা হয়, অবশ্যই তোমার দিদি পাশে আছে, থাকবে। তুমি একটা দিন ফোন করে দেখো যে দিদি ফোন তোলে কিনা, ট্রাই করো, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, আপনারা খুশি তো? আচ্ছা, ওদেরকে একটু ডাকবো। বলছি তুমি তো আমার কাছে গেছিলে সমাধানের জন্য, করে দিলাম, খুশি হচ্ছে তো? আচ্ছা, তোমার উপরে অনেক অভিযোগ, তোমার মায়ের উপরে, বাবার উপরে নেই। তুমি তাকে কোনোদিন ভালোবাসোনি, স্নেহ করোনি, তার শরীর খারাপে তাকে দেখোনি, এটা কেন? একটা মেয়ে তার বাবা মাকে ছেড়ে তোমার ভরসায় তো এসেছিল, তোমার মা বাবাকে মা বাবা বলে ডেকেছিল, তার প্রতি এরকম অত্যাচার কেন করেছো? একটু জোরে বলুন। অত্যাচার ওকে কিছু করা হয়নি। আমাদের মতো সংসার ওর জীবন হবে না, ওর পাপ মাটিতে পড়ে না, ঠিক আছে? আমাদের বাড়িতে যা আছে সব A to Z, ঠিক আছে? ও যে এলিগেশন দিচ্ছে তোমাকে, যে হসপিটালে একটা কথা বলবো, আমি বলছি, আমি ওকে প্রশ্ন করি, ও একটু বলুক, তারপর আমি তোমার কাছে যাব। বলছি, ও বলছে যে তুমি ওর অসুস্থতায় কোনোদিন দেখোনি, ওকে ডাক্তার কাছে দাওনি, এমন হসপিটালে ভর্তি আছে তারপরেও তুমি দেখোনি, দেখতে যাওনি। আমি গিয়েছিলাম, গিয়ে আমি সব কিছু করে এসেছি, ঠিক আছে?
গিয়ে আমি সবই করে দিই। কি আমি রাত্রে শুধু থাকতে পারিনি, আমি এক জায়গায় ইয়ে করতাম, কাজ করতাম, নতুন পেয়েছিলাম। জোর করে সংসার হয় না ভাই, যা হয়েছে হয়েছে, ঠিক আছে। ভবিতব্য এটা। তোমার উপরে অবজেকশন করছে, তুমি অনেক কথা শুনিয়েছো গয়নাগাটি দেয়নি বলে। এক মিনিট, তোমার উপরে কথা শোনাচ্ছে যে তুমি গয়নাগাটি দাওনি, অনেক অত্যাচার করেছো, এটা কি বলবো? দেখো দিদি, একটা কথা আমি বলছি, ও যদি বিনে দোষে যদি আমাদের 10 দেয় তাহলে আমাদের এটা কম করার নেই। আমার কাছে একটা কথা, আর কিছু না। মেয়ের মতন রেখেছিলে, যত্ন করতে, ও যেখানে হাত দিতে বলবে আমি সেইখানে হাত দেবো। মানে ওনার সঙ্গে না, ও যেভাবে আমাদের বদনাম দিচ্ছে, আমি সেইখানে দেবো। আচ্ছা, ঠাকুরের মাথায় হাত দিয়েও তুমি বলতে পারো যে তুমি ওর সাথে কোনো রকম কোনো খারাপ ব্যবহার করো না। কোনোদিন খারাপ ব্যবহার করি না। সেটা কোনো প্রশ্ন ওঠেই না। আচ্ছা, ঠিক আছে, যাই হোক, এই সম্পর্ক তো আর থাকছে না। ঈশ্বর এদের মঙ্গল করুন, দুটো মন আলাদা হয়ে গেল, এরা যেন আবার নতুন করে বাঁচতে পারে। ঈশ্বর এদের সুস্থ মস্তিষ্ক দান করুক এবং সুরাস্তা দান করুক, যে রাস্তায় এরা সেই জায়গা খুঁজে পাবে। আর আপনারা সকলেও এদের দুজনকে আশীর্বাদ করবেন। আজকে যে মন দুটো আলাদা হয়ে গেল, পুনরায় এরা যেন নিজেদের মতন করে ভালোভাবে জীবনযাপন করতে পারে, অনেক শান্তি পায়, এদের পরের জীবনটা যেন খুব আনন্দে কাটে, সেই আশীর্বাদ করবেন। নমস্কার, সকলকে বড়দের প্রণাম জানিয়ে এই ভিডিও এখানে শেষ করছি। আপনাদের সকলের দিদি, প্রিয় দিদি, টুনি দিদির, সকল টুনি দিদির তরফ থেকে নমস্কার।